Welcome to my channel. আজকের গল্প শুরু হচ্ছে এক অভিশপ্ত সংকেত দিয়ে। রাত তখন 3টা ছুঁই। রাতের নীরবতা মাঝে মাঝে অদ্ভুত হয়। কখনো কখনো তা এতটাই নিঃসঙ্গ আর গভীর হয়ে ওঠে যে মনে হয় কেউ যেন তোমাকে দূর থেকে দেখছে। তুমি একা হলেও তুমি একা নও। এই গল্পটা শুরু হয় একরকম নিঃসঙ্গতা থেকেই। একজন সাধারণ তরুণ, নাম তার রাফি। শহরের এক পুরনো বাসায় সে একা থাকে। পুরনো জিনিসে তার অনেক আগ্রহ, ক্যাসেট, টাইপরাইটার আর সবচেয়ে বেশি পুরনো শর্টওয়েভ রেডিও। এক রাতে হঠাৎ তার একটা পুরনো রেডিও সে চালু করল। এমনিতেই নষ্ট রেডিও, বাজে না কিছু, কিন্তু সেই রাতে রেডিওটা বাজল না। কোনো গান না, না কোনো খবর, শুধু একটা বিকৃত, ঠান্ডা, রোবটের মতো কণ্ঠ, যা একটার পর একটা সংখ্যা বলে যাচ্ছে। 4 2 7 3 1 8। তারপর নিস্তব্ধতা। রাফি হতবাক। ভেবেছিল বোধহয় কোনো মিলিটারি সিগন্যাল বা স্ট্যাটিক শব্দ, কিন্তু কণ্ঠটা ছিল এতটা স্পষ্ট, এতটা গা ছমছমে। মনে হল যেন কোনো মেশিন না, বরং কেউ ইচ্ছা করেই এই বার্তা পাঠাচ্ছে। রাত পেরিয়ে যায়। পরদিন আবার সেই একই সময়ে রাত 3:17 রেডিওটা নিজে থেকেই অন হয়ে যায়। আবার সেই সংখ্যা, কিন্তু এবার কণ্ঠটা একসময় থেমে গিয়ে বলে, তুমি শুনছো, তাই তুমি এখন আমাদের মাঝে। ঘরটা হিম হয়ে আসে। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে, আর রাফির মনে হয় কোনো কিছু বা কেউ ঠিক তার পেছনে দাঁড়িয়ে। সে রেডিওটা খুলে ফেলে দেয়। তবুও পরদিন রাতেও ঘুম থেকে উঠে দেখে রেডিও বাজছে, প্লাগ ছাড়া, সুইচ বন্ধ থাকা সত্ত্বেও। এইবার শুধু সংখ্যা না, একটা পুরনো নারীকণ্ঠে গাওয়া অদ্ভুত একটা ছড়া। শিশুদের ছড়ার মতো, কিন্তু বিকৃত হয়ে গেছে। 1 by 1, the voices call. 2 by 2, they take them all. রাফির দরজার নিচ দিয়ে যেন কেউ ছায়া ফেলে হাঁটে। আয়নার মধ্যে চোখ রাখলে নিজের প্রতিবিম্ব দেখা যায় না, আর যখন দেখা যায় সেটা আর তার চেহারা না। রাফি এর মানে বোঝার চেষ্টা করে। সে ইন্টারনেটে খোঁজ করে নাম্বার স্টেশন সম্পর্কে। তার চোখে পড়ে এক ভয়ঙ্কর সত্য। পৃথিবীর বহু জায়গায় এই নাম্বার স্টেশন চলমান। তাদের কেউ পরিচালনা করে না। কেউ জানে না তারা কোথা থেকে আসে। কেউ জানে না কারা শোনে। কিন্তু একটা কথা বারবার উঠে আসে, যদি তুমি একবার শোনো, তাহলে বার্তাটা তোমার হয়ে যায়। এক সাবেক গুপ্তচরের একটি পুরনো ব্লগ পোস্ট রাফি খুঁজে পায়। লেখা ছিল, আমি 1979 সালে একবার সেই বার্তা শুনেছিলাম। তখন আমি কোথায় ছিলাম জানি না, কিন্তু যতদিন শুনো না তুমি নিরাপদ। যেদিন শুনে ফেলো, তারা তোমার নাম জেনে ফেলে। এই কথা শোনার পর থেকেই রাফি আর একা থাকে না। সে রাতে ঘুমায় না। ঘরের প্রতিটা কোণে কেবল সংখ্যা বাজে। তার মাথার মধ্যে, তার ফোনে, তার দেয়ালে ফাটলে। 4 2 8 রাফি। এখন সে দেখতে পায় জানালার কাছে একটা ছায়া। ছায়াটা ধীরে ধীরে হাসে, আর বলার মতো গলায় ফিস করে বলে, তুমি তো শুনে ফেলেছ, এখন তোমার পালা। রাফির রুমে আর কেউ তাকে খুঁজে পায় না। শুধু টেবিলের উপর রেডিওটা খোলা ছিল, আর টেবিলের নিচে একটা ফাঁকা কাগজ, যেখানে কেবল একটাই লাইন লেখা ছিল, নেক্সট ট্রান্সমিশন তোমার জন্য। তুমি কি প্রস্তুত? এখন প্রশ্নটা তোমার কাছে। তুমি কি কখনো শর্টওয়েভ রেডিও শুনেছ? তুমি কি কোনো সংখ্যা শুনেছ? না শুনে থাকলে ভালোই আছো, আর যদি শুনে ফেলো, তাহলে এবার তোমার নামই বার্তায় পড়া হবে। তুমি যেটা শুনলে, ওটা ছিল শুধু শুরু। ভয় এখনো তোমার আশেপাশেই ঘুরছে। তুমিই পরবর্তী।